আজকে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি সব চন্দননগর ভিআইপি ডিউটিতে। ইলেকশনের ভিআইপি ডিউটি আগামীকাল চন্দননগর। আমাদের সিএম আসবেন, পরশুদিন পিএম। তো সেই উপলক্ষে আমরা ট্রেনিং সেন্টার থেকে প্রথমবারের জন্য চলছি চন্দননগর পিসি। ঠিক আছে, তো সবাই এখানে রেডি হয়ে গেছে, সব ড্রেস আপ করছে এখানে। এবার আমাদের 83ও যাবে না, কিন্তু ওদের আবার কালকে আছে হাওড়াতে সেই হাসি। ঠিক আছে, সব তোমরা কোথায়? সব চন্দননগর পার্টি রেডি? আমাদের ডিউটি, আমাদের ওইখানে ভেরি রাফ অ্যান্ড টাফ সিচুয়েশন তৈরি হয়েছে, এইটা আমরা হ্যান্ডেলিং করতে যাচ্ছি। এবং ওইখানে হ্যান্ডেল মানে খুব সরি, আমি বিষয়টা অন্যরকম ভাবে বোঝাতে চাইছি, যেটা তোমরা বুঝতে পারছো না। ঠিক পরে আমি বুঝিয়ে দেবো ওটা। এই ডিউটিটা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যদিও আলাদাভাবে আসবে, তবে একই মঞ্চে নাকি অনুষ্ঠিত হবে। এটা দেখছেন না না, একই সঙ্গে না, বিষয়টা একটু আলাদা রকম পরিবেশে, আলাদা রকম ইয়েতে তৈরি হবে। 95 বিষয়টা ভালো জানো আমাদের নারদ বাবু, নারায়ণ আমাদের এই 107 জনের নারায়ণ। ঠিক আছে, সমস্ত জায়গায় মানে কাঠি করে বেড়ায়। আজকে যাবো আমরা সিএম ডিউটিতে, হ্যাঁ পিএম ডিউটিতে। বাবারে সেই খুশি, প্রথমে জীবনের প্রথম ইলেকশন ডিউটি পুলিশে জয়েন করার পর যাবে হাওড়ায় ডিউটি করতে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে ডিউটি করে। পুলিশের ওই জিনিসটা না, বেডিং পত্র নিয়ে এই যে ব্যাগ, জলের বোতল, দুইটা একটা ব্যাগ আছে, আর একটা বেডিং আছে। তো সমস্ত কিছু নিয়ে আমাদের গাড়ি চলে এসছে এখন। তো গাড়িতে গিয়ে জায়গাটা ধরতে হবে। এদিকে গিয়ে খুলে নিস ভাই, রেডি। এই আমি টুপি নেই, টুপি মারাত্মক একটা ভুল করে ফেলেছিলাম। যাই হোক, পেয়ে গেছি, অসুবিধা নেই। তো এবার যাই গাড়িতে আবার। গাড়ি মোটামুটি 4-5 ঘন্টা লাগবে। সবাই এখানে আছে, সামনে আর একটা গাড়ি আছে। গরমে অসুস্থ হয়ে গেছে, ভীষণ গরম। যে যার মতন ড্রেস ফ্রেস করে
চলতে চলতে 2 ঘন্টা পরে আমরা এখানে একটা হোটেলে রেস্টুরেন্ট, সেইখানে যার মধ্যে খাওয়ার মতন কিছু নেই। সবাই একটু রেস্ট করার জন্য থামলাম। তো সবাই যে যার মতন যা পাচ্ছে খাচ্ছে, টিফিন, কেক, হাবি জাবি যা আছে সব বিক্রি মাল, ঠিক আছে। ক্ষুধা চলে আসলাম আবার শক্তিগড়ের সিধুঘোষের ল্যাংচা বাজারে। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, কেউ ল্যাংচা, কেউ সীতাভোগ, কেউ মিহিদানা খাওয়ায় ব্যস্ত সবাই। দেখাবো ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ কেমন কি হয়। সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা, সেই সাইজের ল্যাংচা, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। মনিটর আমাদের কি খাওয়ায় ব্যস্ত? সীতাভোগ। এটা ফেনাবাদ নাকি? না না, এটা সীতাভোগ। সীতাভোগ, বর্ধমানের ফেমাস শুনেছেন না, মেঘদানা সীতাভোগ, সেই সীতাভোগ এটা। কেমন টেস্ট কেমন রে? অসাধারণ, খিদে পেটের জন্য খুবই ভালো লাগছে। এ কি টক না মিষ্টি? এটা মিষ্টি। মিষ্টি দিয়ে তৈরি, দেখে তো মনে হচ্ছে ফেনাবাদ। না না না, হ্যাঁ, এটা মিহি 80 টাকায় 100 গ্রাম। অসাধারণ। আর সুন্দরবন কি খায়? কি দানা? মিহিদানা কেমন টেস্ট কেমন এর? একের লেভেলের? মোটামুটি ভালো, খুব ভালো না মোটামুটি ভালো? মোটামুটি চলে যাবে। কি বন্ধু, আমি আর নিলাম মিহিদানা, সবাই খাওয়া দাওয়া করলো, আমি কেন বাদ থাকবো? দেখি টেস্ট কেমন এটা। খেয়ে জানিও কেমন, এটা কেমন টেস্ট। খারাপ না মোটামুটি, ঠিক আছে। তো ওই জায়গায় আমরা চলে এসেছি। কি এটা? আমাদের ছেলে পেলে পুরো টুটে পড়েছে একদম ল্যাংচা বাজারে। ব্যস্ত সবাই, আবার মিহিদানা ল্যাংচা খাওয়ার পর আবার সবাই শশাতে ব্যস্ত। মানে খাবারের দোকান এই জায়গায় যত আছে একটাও বাদ দেওয়ার নেই। এইখানে কেউ চপ খাওয়ায় ব্যস্ত, সিঙ্গারা খাওয়ায় ব্যস্ত, আবার এই জায়গায় এখন শশা। মানে সব কিছু খাওয়ার পর শশা দিয়ে চাপা দেওয়া। সীতাভোগ পর্ব শেষ, মিহিদানা পর্ব শেষ, এবার আবার লাস্টে একটা আইসক্রিম নিয়ে নিলাম 2 টাকা দামের। মোটামুটি
সীতাভোগটা যেটা খেলাম খারাপ না। আর ওদিকে কি আছে মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা সবাই বললো মোটামুটি ঠিক আছে। এবার আবার গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, যথাস্থানে আমরা এখন পৌঁছে যাবো। গাড়ি হয়তো আর কোথাও দাঁড়াবে না। এইটুকু টাইমের মধ্যে 2বার আমাদের গাড়ি দাঁড়ালো। এখনও 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা বাকি আছে। চলো যাওয়া যাক। এটা মাঠ আছে কিন্তু বল খেলে না, দেখেন মাঠ আছে বল খেলা ডিউটি সেটেলমেন্ট হয়ে যাওয়ার পর স্কুলে ছিল আমাদের কলেজের স্কুলে, সেখান থেকে ব্রেকফাস্ট করে কি ফ্রেশ হয়ে একদম চলে এসেছে একটা হোটেলে খাওয়ার জন্য রাতের খাবার। দেখা যাক কে কী খায়। আমরা 7-8 জন এসেছি, আর কোথাও কিছুই পাচ্ছিলাম না। লাস্টে একটা হোটেল পেলাম, সেই হোটেলে ভাত, রুটি, তরকা, মোগলাই, রোল সবই পাওয়া যায় মোটামুটি। যে যার মতন অর্ডার দিয়েছে, আমিও আমার মতন অর্ডারটা একটু দিয়ে দিলাম। তারপর দিলাম রুটি আসবে রুটি। আমরা 2 জন, এই যে আমাদের অমিত ভাইও নিয়ে নিয়েছে একটা করে চিকেন চাপ। কেমন লেভেলের? তো লেভেলের আছে, একদম সেই লেভেলের।